আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। আমার সোরিয়াসিস রোগী, যেটা একটা অসাধ্য, সহজে ভালো হয় না। অ্যালোপ্যাথিক মতে এটার কোনো চিকিৎসা নেই, অলরেডি কোনো চিকিৎসা নাই। তো এর আগে আমার একটা সোরিয়াসিস রোগী ভালো হয়েছে, যে রোগীটার চিকিৎসার শুরুতে কোনো ভিডিও করা হয়নি, শুধু একটা ছবি ছিল। সেই রোগীটার নাম হলো, বাচ্চাটার নাম হলো আমির হামজা। এই খাতার দিকে দেখো, বাচ্চার নাম হলো আমির হামজা, বাপের নাম হলো আব্দুল খালেক। তার আসল বাড়ি, তারা থাকে হলো আশুলিয়া ছিল, এখন তার গ্রামে থাকে। তো সেই বাচ্চাটা চিকিৎসা আরম্ভ হয়েছিল 7/5/2023 সালে। তো সেই বাচ্চাটা শুরুতে কোনো ভিডিও ছিল না, এটা আমি পরবর্তীতে ভিডিও এটা দেখাবো। তো এখন আজকে আমার কাছে একটা বাচ্চা এসেছে, যার চিকিৎসা শুরু হয়েছে। ফাইলটা কোথায় গেল? যার নাম হলো জুই, যে বাচ্চাটা সামনে সামনে বসা আছে, বাচ্চার নাম হলো জুই। তার পুরো চেহারাটা খুব ভয়ঙ্কর ছিল। তো এখন কিছুটা যেহেতু কমে আসছে, তো যেহেতু প্রথমেই আমি ভিডিও করতে পারি নাই, তা মধ্যখানে আমি আজকে একটা ভিডিও বাচ্চারা দিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ সে পুরোপুরি কতটুকু কী ডেভেলপ হয়, এটা পরবর্তীতে ফলো আপ দেওয়া হবে। তো এখন আমি জুই, তার মা একজন বিশেষ, সে একটা দরিদ্র মানুষ, তার চিকিৎসা করার কোনো সামর্থ্য নাই। আমি এই বাচ্চাটার ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনা পয়সায় চিকিৎসা করতেছি, এবং সে বিভিন্ন জায়গায় টাকা পয়সা তুলে বাচ্চার চিকিৎসা আগে করতো। তো এখন তাকে আমি যখনই আসে কিছু টাকা পয়সা তাকে দিই, বা বাচ্চাটা কিছু খাওয়ার জন্য, আর বিনা পয়সায় চিকিৎসা করা হচ্ছে। তো এখন জুইয়ের মায়ের সাথে কথা বলবো। জুই, বলো, তোমার নাম দাও, বাড়ি কোথায়, কবে কি হয়েছিল সেটা বলো। আমার নাম কুলসুমা, কাছের বাড়ি চিটাং। হ্যাঁ, থাকো কোথায়? থাকি ওই যে বুইগড়। বাচ্চারা কি হয়েছিল প্রথমে? মানুষের কাছে গেলে কি করতো, মানে কি করতো সেটা তুমি বলো। তুমি যে মনে চোখের পানি ফেললো আমার কাছে, যে বাচ্চারা যাই দেখতো ভয় পাইতো, সবাই সি করতো, কোথাও যাইতে দিত না, স্কুলে যাইতে দেয় না, এইগুলো বলো, এই সম্বন্ধে বলো। প্রথমে এর শরীরটা ছিল পুরা লাল। আচ্ছা, বসো। পুরা লাল, লালের পরে রক্ত বাইর হইতো। এইদিকে থাকো, দেখলে আমার বাচ্চাটা এদিকে থাকো। ভয় পাইতো, কি হইল কি বাচ্চার লগে বাচ্চা খেলতে দিত না। তারপর আমি অনেক ঢাকা মেডিকেল, পিজিতে, শিশু হাসপাতাল অনেক লইয়া গেছি। এরা 3-4 বছর ধরে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা করতেছি। সব হাসপাতাল আমি গেছি, হাসপাতালও গেছি, কেউ ভালো করতে পারে না। ওষুধ দেয়, মলম দেয়, কেউ ভালো করতে পারে না। চামড়াটা বারবার একের পর এক চামড়াটা উঠে কোনো প্রকারে বন্ধ হয় না। পরে আমি এনে এক জায়গায় সাহায্যের লাগে বাইরে হয়েছি, বাচ্চাটাকে নিয়ে স্যারের কাছে। আমার একটা মানুষ স্যারের কথা কয়, আমার আসতে বলছিল। আমি তারপর স্যারের কাছে আইছি, হওয়ার পর স্যার দেখছে, দেখার পর ওষুধ দিছে। আজকে 5-6-7 মাস আগের কথা, ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে এখন দেখি চামড়াটা, এই সময় চামড়াটা অনেক মোটা উঠতো, লাল ঠকঠকে চামড়াটা ছিল, অনেক ভয়ঙ্কর ছিল। কিন্তু স্যার ওষুধ দেওয়ার পরে এখন ভালোর দিকে, এখন চামড়া চেহারাটা পরিষ্কার হয়েছে, অর্ধেক পরিষ্কার হয়েছে, শরীরের ভিতরও পরিষ্কার হইতেছে, আমি দেখতেছি। আগে চামড়াটা ফাটতে, এখন চামড়াটা ফাড়ে না। রক্ত বেরোতো, রক্ত পড়লে মানুষ ভয় পাইতো, রক্ত বাইরে তো মানুষ ভয় পাইতো। এখন রক্ত বাইর হয় না, চামড়া উঠো একটু কমছে, আর চেহারাটাও পরিষ্কার হইতেছে, শরীরেও পরিষ্কার দেখা যাইতেছে। এখন দেখি আল্লাহ কি করে। এখন আমার বাচ্চাটা স্কুলে যায়, সবাই আমার বাচ্চাটা লগে খেলে, এখন আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহর রহমতে যাতে আমার বাচ্চাটা ভালো হয়, স্যারের কাছে আই আমি অনেক উপকার পাইছি। স্যার আমি কোনো স্যার আমার তো কোনো টাকা পয়সা নেয় না। স্যার আমার ওষুধ ফ্রি দেয় এখন, এবং আমার স্যারে ভাড়াও দিয়া দেয়। এমন দয়ালু মানুষ আমি কোনো জায়গায় পাইনি। আল্লাহ স্যারকে আল্লাহ বাঁচায় রাখো।
যাতে আমার বাচ্চাটা ভালো করতে পারে। আমি এই জীবনে কোনোদিন আমি স্যারের কথা বলবো না, যাতে আল্লাহর কাছে পাই। সবাই দোয়া করেন আমার বাচ্চাটা যাতে ক্লিয়ার হয়ে যায়। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিসেস কুলসুমা দুইয়ের মা। আপনারা শুনলেন যে এই বাচ্চাটাকে নিয়ে যখন সে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতো, যেখানে যেত সবাই তাড়াই দিত, মানে তাকে দেখে সবাই ভয় পাইতো। অর্থাৎ তার দিকে তাকা, এখানে মোবাইলটার দিকে ধরো। এই যে এই অর্ধেক সে পরিষ্কার হয়ে গেছে, তার এই যে এইখান থেকে এইটুকু পরিষ্কার হয়ে গেছে, এটা খুব সুন্দর হয়ে গেছে। এই কপালটা যেমন দেখা আছে, মাথাটা, এই যে শরীরটা এরকম ভয়ঙ্কর ছিল, দেখলে সবাই ভয় পাইতো। কোনো বাচ্চারা তো তার সাথে খেলতে ভয় পাইতো, কারণ এগুলো যত রক্ত পড়তো। তা আল্লাহর রহম সে রক্ত পড়া বন্ধ হয়েছে। এটা হলো সোরিয়াসিস রোগীর মধ্যে এটা হলো আমার দ্বিতীয় রোগী। এর আগে একটা রোগী আমার ভালো হয়েছে, যে রোগীটা আমি প্রথমে কোনো ভিডিও করি নাই, কিন্তু ওই রোগীটার ছবি আমার কাছে আছে। সেই রোগীটাও আমি আজকে আমি দেশবাসীর উদ্দেশ্যে মানুষকে জানার জন্য সেটা আমি আজকে ভিডিও করব। আমি সময় পাই না, রোগীর অনেক চাপ থাকে। এই মুহূর্তে এটা রোগীর ভিড় কম আছে, যার ফলে আমি ভাবলাম যে মানুষ তো জানে না সোরিয়াসিসের চিকিৎসা যেহেতু নাই, হোমিওপ্যাথি যেহেতু আমার একটা রোগী ভালো হয়েছে, এই রোগীটা আমার মনে হয় যে 30% ভালো হয়েছে, এখনও 70% বাকি আছে। আমি আশা করি ইনশাআল্লাহ এই রুগীটাও ভালো হবে। এর আগে আরও একটা ময়মনসিংহের রুগী আমার কাছে ভালো হয়েছে, যেটা আমি কোনো ভিডিও করি নাই। সেকেন্ড রুগীটার আমার কাছে ছবি আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সেই বাচ্চাটার তারা ওই ছবি আমাকে পাঠিয়েছে ভালো হওয়ার পরে, এবং ভালো হওয়ার আগের ছবি তারা আমাকে দিয়েছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এই হোমিওপ্যাথিক ওষুধের ওসিলায় সোরিয়াসিস থেকে আল্লাহ মাফ করেছে, এবং আশা করি একও মাফ করবে। যে এখন 30% আমি মনে করি সুস্থ হয়ে গেছে। তো সবাইকে সমস্ত অসুস্থ মানুষের জন্য দোয়া চাচ্ছি। ও পাশে আমার আরেকজন রুগী বসা আছে, যিনি একজন কিডনি রুগী। উনি কদিন আগে এমন অবস্থা ছিল যে বসা থেকে দাঁড়ালে মাথা চক্কর মারতো, মনে হতো দম যাচ্ছে। মানে যারা তাকে দেখে অন্যান্য রুগীরা, চেম্বার রুগী সব ভয় পাইতো। সেই রুগীটা আজকে আমার কাছে বসা আছে, যার নাম হলো কী নাম আপনার? আহসানুল্লাহ। আহসানুল্লাহ। আমি এখন মিস্টার আহসানুল্লাহ ভাইয়ের একটু কথা শুনবো। বলেন আপনার কী হয়েছিল, আমি কী অবস্থা? আমার আজকে 3-4 বছর ধরে কিডনির সমস্যা। আল্লাহর রহমতে আমি এই অনেক মেডিকেলে দৌড়েছি, পিজিতে গেছি, মুগদা হাসপাতাল গেছি, ঢাকা মেডিকেল গেছি, অনেক চিকিৎসা করছি, কিন্তু কোনো জায়গাতে গিয়ে আমি ফলাফল পাইনি। তবে আমার একজন বলল যে এখন এই স্যারের কাছে যাও, গেলে তুমি উপকার পাইবা। তা আল্লাহর রহমতে আমি এই কিডনির পয়েন্ট বেশি লিয়ে আইছি। এখন আল্লাহর রহমতে আমার কিডনির পয়েন্ট 1-এর মধ্যে আছে। এই আল্লাহর রহমতে আল্লাহ দিলে অনেক সুস্থ আছি, এই অনেক ভালো আছি। এই স্যারের ওষুধ খায়া আমি অনেক আগে উপকার দাঁড়াইলে হয়েছি। যে মাথা চক্কর আগে মারতো। আমি এই বোয়ার থেকে খারিলে আমি পড়ে যেতাম গা, নামাজ পড়তে পারতাম না, মসজিদে গেলে পড়ে যেতাম গা, আমার মানুষে ধরতো। তা এখন আল্লাহ দিলে আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়ে গেছি গা, অনেক ভালো হয়েছি। এখন আপনাদের কাছে আমি সবার কাছে দোয়া চাই, আমার লেগে একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই গা, ভালো হই। আর আমার স্যারের লেগেও আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ আল্লাহ দিলে ওনার মন অনেক বড়, গরিবের চিকিৎসা করে টাকা টাকা দিয়া দেয়, গরিবের থেকে পয়সা লয় না, টাকা পয়সা লয় না, চিকিৎসা করে, ফ্রি চিকিৎসা করে, অনেক দয়ালু মানুষ। আল্লাহ আপনারা দেখবেন ওনার ওনার উসিলায় সবাই যেমন আল্লাহ ভালো করে, এই দোয়াটুকুই আপনার কাছে চাই। আমার আর বলার কিছু নাই। আমার বাড়ি এখানেই, আমি এখানকার স্থানীয় লোক। কাজলা ঠিকানাটা বলেন। কাজলা, কাজলা উত্তরপাড়া, কাজলা উত্তরপাড়া আমার ঠিকানা। এই স্যারের এখানে আইতে আমার এই 10 থেকে 15 মিনিট লাগে আইতে। যাই হোক, আল্লাহর রহমতে আমার স্যারের এই ওষুধ খায়া আমি অনেক উপকার হয়েছে, আল্লাহ মাফ করছে, আল্লাহ ভালো দিকে আছি। আপনারাও আমার লেগে দোয়া করবেন, আর আপনারা খেয়াল রাখবেন, স্যারের দিকে খেয়াল রাখবেন, স্যারের এখানে আসবেন, আসলে পরে ইনশাআল্লাহ উপকার হবে। স্যারে গরিবের দুঃখী মানুষের অনেক উপকার করে উনি। আর কি বলবো। ধন্যবাদ। আপনি শুনলেন যে আমরা এই যে কিডনি রোগী, উনিও যদি একসময় বিদেশ ছিল, কিন্তু টাকা পয়সা অনেক নষ্ট করে উনি এখন অসহায় হয়ে গেছে, তারও ফ্রি অফ কস্টে চিকিৎসা চলতেছে, তার মুখে আপনারা শুনলেন। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি।
আমার জন্য সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।